রামনগরের মান্দারপুর টাইটল যুবগোষ্ঠী ঈদের শুভেচ্ছা উপহার তুলে দিল। রামনগরের মান্দারপুর টাইটল যুবগোষ্ঠীর আয়োজনে পবিত্র ঈদের দিনে পথ চলতি মানুষকে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হলো। ঈদ উল ফিতর, যা সাধারণ রমজান মাস বা মিঠি ভিয়েত নামে পরিচিত, সারা বিশ্বের মুসলমানদের দ্বারা পালিত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে এটি হিজরি দশম মাস সাওয়ালের প্রথম দিনে পালিত হয়, যা পবিত্র রমজান মাসের সমাপ্তি, যা রোজাদার রোজা পালন করে, অর্থাৎ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখে। রমজানের শেষের দিনের পরের দিনটিকে ঈদ হিসেবে উদযাপন করা হয়, যে কারণে এটিকে রোজা ভাঙার উৎসব বলা হয়। চাঁদ দেখার পর নির্ভর করে ভারত এবং প্রতিবেশী দেশগুলিতে 31শে মার্চ অর্থাৎ সোমবার সকালবেলা ঈদ উল ফিতরের নামাজ হলো। এই অনুষ্ঠানে পারিবারিকভাবে ক্ষীর এবং সিমাইয়ের মতো মিষ্টি খাবারের আয়োজন করে। এই সময় মানুষ ঈদ মোবারকের শুভেচ্ছা বিনিময় করে এবং একে অপরকে আলিঙ্গন করে ভালোবাসা ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে তুলে ধরে। সংস্থা সূত্রে জানা যায়, এদিন 1000 মানুষের মধ্যে শুভেচ্ছা বিনিময় উপহার তুলে দেওয়া হলো। এই সংস্থা গুটি গুটি পায়ে ৪র্থতম বছরে পদার্পণ করলো। আজকে আপনারা এখান থেকে বিশেষ উদ্যোগ নিচ্ছেন, কি বলবেন স্যার? এতে যাতে আমাদের সবার মধ্যে সম্প্রীতি থাকে, সবাই আমরা একসঙ্গে মিলে, ভারতবর্ষ যেমন একসঙ্গেই এটা সম্প্রীতির দেশ, আমরা যেমন সবাই একসঙ্গে থেকে যাতে সবাই ভালো থাকি, সেইটা আমাদের কোশিশ, আমাদের মেহনত, আমরা খুশি আনন্দের মধ্যে সবাই যেমন থাকি। আমরা মুসলমান হোক আর যে ধর্ম মানুষ হোক, আমরা সবাই এই দেশে একসঙ্গে থেকে আমরা সবাই যেমন খুশিতে থাকে, যাতে কষ্ট কারণ না হয়। আমাদের করানো সেইটাই বলছি যে মানুষকে কষ্ট দেওয়া কোনোদিন চলবে না, সবাই আমরা যেমন আপসের মধ্যে মিল মহব্বতের সঙ্গে থাকতে পারি, এটা আমাদের। 30 দিনের রোজা কাটিয়ে আপনাদের এই যে নিয়ম রীতিটা যদি একটু বলেন এতে মানে আমাদের কোরআনের মোতাবিক আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন এই যাতে রোজা রেখে তারপরে একটা খুশির ঈদ আনন্দ, মানে রোজা রাখার পরে একটা যখন ঈদ আসে আমাদের একটা অনেকটা আনন্দ আসে, একটা খুশি আসে, মানে ঈদ মানেই খুশি আমাদের। আর সবাই একত্রিত হয়ে আমরা ওটা ঈদটা আদায় করি। ঈদে মূলত কি কি নিয়ম পালন করা হয় আজান পাঠের সাথে সাথে? আর কি আমাদের সবাই একত্রিত মিলে একটা নামাজ আদায় করা হয়, নামাজ পড়া করে আবার সবার পুরো মুসলমানদের জন্য আবার সবার জন্য আমরা দোয়া করি, সবাই যেমন ভালো থাকে, সুস্থ থাকে, সর্বধর্মকে। দেখা গেল আপনাদের এই মসজিদের তরফ থেকে চলতি মানুষদের প্রত্যেকটি মানুষের এটা যাতে আমরা সবাই এটা এর মধ্যে যেমন একটা সম্প্রীতি তৈরি হয়, খুশি তৈরি হয়, আমরা সবাই যেমন ভাগ করে খুশিটাকে, আনন্দটাকে আমরা ভাগ করে সবাই এটাকে নিয়ে চলতে চাই। মানুষ যারা অনেকে বাঙালিরাও তো বলেছে যে আপনি শুভেচ্ছা জানালেন, ওনারাও জানালেন যে ওনাদেরকেও তো আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ, ওদেরও ধন্যবাদ, ওদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারাও যেমন ভালো থাকে, আমরাও সবাই ভালো থাকি সবাই। আমার নাম শেখ আব্দুল ফাত্তাহ। উপস্থিত পথে চলতি মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং পাশে থাকার বার্তা দিলেন। এই সংস্থা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের হাতে শুভেচ্ছা বার্তার উপহার তুলে দিল। চলতি মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উচ্ছ্বসিত এবং আনন্দিত। শুভেচ্ছা দেওয়া হচ্ছে, কেমন লাগলো বলুন? ভালো লাগছে। আমরা মাঝনা থেকে আসছি। এদের এই উদ্যোগকে কি বলবেন? খুবই ভালো, এটা ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি। আমাদের একটা বক্তব্য, ঈদ মুবারক সবাইকে। এবং আমরা জাত বেজাত ধর্ম বিধর্মে আমরা পরিচালনা করা মানুষ, একটাই রক্ত, আমরা সবাই জানি একটাই বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমরা একটাই জিনিস জানি যে আমরাও মানুষ, ও মানুষ, এতে জাত বেজাত কিছু নেই। ওনাদের পর্ব আমাদের পীর অবস্থানে আমরাও পুজো দিই, ওনারাও যারা মন চায় তারা বাঙালি স্থানে যায়। আমাদের এতে কোনো নেই, আমরা এতে খুশি। ওনাদের পর্ব না আমাদের পর্ব। ভালো লাগছে। তাদের এই উদ্যোগ কি বলবেন তাদের এই ঈদের দিনে? হ্যাঁ, ভালো লাগছে, সবাই মিলে আমাদের শুভেচ্ছা জানাচ্ছে, ভালো লাগছে। আপনার নাম? অনিন্দিতা সাউ। রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট, ডিএন আপডেট।